ইরানকে ঘিরে একের পর এক আগ্রাসী বক্তব্য দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে সরাসরি তেহরানের নেতৃত্ব পরিবর্তনের হুমকি দিয়ে আসছেন তিনি, যা কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো মিসাইল হামলা চালিয়ে মাটিতে মিশিয়ে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই ধরনের পাল্টাপাল্টি হুমকির জের ধরে যে কোনো সময় মধ্যপ্রাচ্য আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এ পরিস্থিতিতে ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির ঝুঁকি বাড়তে থাকায় কাতারে যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটিশ সরকার। শুক্রবার যুক্তরাজ্য সরকার জানায়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি মাথায় রেখে তারা দোহার কাছে অবস্থিত আল উদাইদ বিমান ঘাঁটিতে এক স্কোয়াড্রন টাইফুন যুদ্ধ বিমান পাঠিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাতারের আমন্ত্রণে ওই অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এগুলো সেখানে পাঠানো হয়েছে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের সময়ও যুক্তরাজ্য ওই অঞ্চলে জরুরি সহায়তা পাঠিয়েছিল। এমনকি 2022 সালে কাতার বিশ্বকাপের সময়ও এই যুদ্ধ বিমানগুলো কাতারে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত ছিল। এদিকে সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দক্ষিণ চীন সাগর থেকে আব্রাহাম লিঙ্কন নামের মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যার সাথে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। আগামী সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে এগুলো পৌঁছানোর কথা। এছাড়া মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরও মার্কিন সামরিক সরঞ্জাম সেখানে মোতায়েন করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের আশেপাশে এই বিশাল রণতরী বহর পাঠিয়েছেন তিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় আরেকটি মার্কিন যুদ্ধ জাহাজও ওই অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে এই বিশাল সামরিক প্রস্তুতি ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রিটিশ বিমান বাহিনীর এই উপস্থিতি কেবল সাহস জোগানোর জন্য নয়, বরং ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেও কাজ করবে। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ভূপাতিত করতে এই টাইফুন যুদ্ধ বিমানগুলো অত্যন্ত কার্যকর। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, এই অংশীদারিত্ব আমাদের উভয় দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা করবে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। মধ্যপ্রাচ্যের দেশ হলেও কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মিত্র। আর সে কারণে ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের এসব দেশের সম্পর্ক ভালো নয়। আর এ কারণেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করলে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে এসব দেশে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে। আর সেই কারণেই কাতারে টাইফুন বিমানের বহর পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।